সমস্যাটার সমাধান করে সেটা আপনাদের মাঝে শেয়ার করব। একদম ইজিলি ব্যাপার এগুলো। একটু দুর্বল আছি অনেকেই, যে ওয়ারিং এর কাজ দেখলে আমরা ভয় পাই যে কিভাবে এটা সমস্যার সমাধান করব। একটু বেশ কিছুদিন পুরাতন হয়ে গেলে তখন কি এটাতে ভেঙে যায় আর কি। তাই এটার ক্ষেত্রেও তাই হয়েছে যে আবার এই যে গিয়ারে ফেলাইলাম, এই যে দেখতে পাচ্ছেন হেডলাইটটা আলোটা কিন্তু বন্ধ হয়ে গেল। মিটারে কিন্তু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাইকার্স কেমন আছেন? মিন্টু অটো সার্ভিস সেন্টারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সকলেই ভালো আছেন। বাইকার্স এই স্টাগিয়ার বাইকটি দেখতে পাচ্ছেন আমার সামনে। মূলত আজকের এই ব্লগটি এই বাইক নিয়ে কিছু ওয়ারিং এর প্রবলেম দিছে। তা অনেক মেকানিক ভাই ব্রাদার আছে, অনেকে অনেক বছর ধরে কাজ করি, ঠিকই, কিন্তু ওয়ারিং এর জায়গায় আমরা একটু দুর্বল আছি অনেকেই, যে ওয়ারিং এর কাজ দেখলে আমরা ভয় পাই যে কিভাবে এটা সমস্যার সমাধান করব। আসলে আমরা যদি ঠান্ডা মাথায় একদম রিল্যাক্সে চিন্তা করি তাহলে ওয়ারিং এর কাজ কিন্তু সবচেয়ে সহজ। আবার অনেকের কাছে এটা কঠিন লাগে। কঠিন লাগে কেন? যে দেখতে পাচ্ছেন এই জায়গায় কিন্তু বিভিন্ন রকমের তার আছে। তারের গাঁটটি অনেক সময় দেখা যায় অনেক বাইকে আরো বেশি পরিমাণে তার থাকে। তা এই এই বাইকের যে প্রবলেমটা হচ্ছে আমাদের, সেটা হচ্ছে আমরা এই যে দেখতে পাচ্ছেন মিটারটা কিন্তু অন করলাম। মিটারটা অন করার পরে আমরা যখন সেলফটা দিলাম, বাইকটি স্টার্টও হয়ে গেল। কিন্তু সমস্যাটা হয় তখনই যখন আমরা হেডলাইটটা জ্বালাই। হেডলাইটটা জ্বালাইলে আপনার এই দেখেন হেডলাইটটা জ্বালাইলাম, এখন কিন্তু জ্বলতেছে, দেখতে পাচ্ছেন জ্বলতেছে, প্লাস আপনার মিটার লাইন আছে। কিন্তু যখন আমরা ক্লাসটা ধরে বাইকটি গিয়ারে ফেলাবো, এই যে দেখুন বন্ধ হয়ে গেছে। এই দেখুন নিউট্রাল করলাম, আবার কিন্তু লাইনটা এসে পড়ছে। আবার এই যে গিয়ারে ফেলাইলাম, এই যে দেখতে পাচ্ছেন হেডলাইটটা আলোটা কিন্তু বন্ধ হয়ে গেল, মিটারে কিন্তু কালো নাই কোনো। আবার দেখতে পাচ্ছেন এই যে ক্লাসটা ছেড়ে দিলাম, বাইকটি আমাদের নিউট্রালে, লাইনটা এসে পড়লো। তা এটার সমস্যাটা কি? এটা আজকে খুঁজে বের করব, বের করে সমস্যাটার সমাধান করে সেটা আপনাদের মাঝে শেয়ার করবো। একদম ইজিলি ব্যাপার এগুলো। বাইকার্স দেখতে পারতেছেন যে আমাদের যে ঘাড় আছে, তাই ঘাড়ের এই জায়গায় ওয়ারিং এর টেপ গুলো খুলে নিছি। তা এই জায়গায় যে কোনো একটা কিছু হয়েছে। তা মূলত হয়েছে ওয়ারিং এর, বাইকের বেশিরভাগ বাইকের আপনার দেখা যায় যে নিচ দিয়ে থাকে এখন বর্তমান বাইকের, আবার অনেক বাইকের এই জায়গাতে থাকে। তা আমরা এই ঘাড়ের এতটুকু জায়গা চেক করব যে এই জায়গায় কোনো তার তোর ছিঁড়া আছে কিনা, যদি কোনো রকমের ওয়ারিং এর প্রবলেম দেয় আর কি। এটা আমি খুলছি, এখন দেখা যাক এই জায়গায় একটু হাত দিয়ে যদি দেখি যে ওয়ারিং এর কোনো আপনার তার তোর ছিঁড়া আছে কিনা, তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে আসলে আমাদের প্রবলেমটা কোথায়, কি আসার বিষয়। এখানে এই যে একটি তার দেখতে পারতেছি, আর্থিং এর তার এটা, এই যে দেখতে পারতেছেন এই আর্থিং এর তারটা কিন্তু আপনার এটা ছিঁড়ে গেছে। কারণ এটা ছিঁড়ে যাওয়ার কারণ কি, আপনার বারবার যখন আমরা এই যে ঘাটটা ঘুরাই, দেখতে পারতেছেন এই যে ঘাটটা ঘুরাইতেছি, ওয়ারিংটা কিন্তু এই জায়গায় ভাঁজ হয়, এই যে ভাঁজ হয়। যার ফলে কি হয়, মনে করেন যে আস্তে আস্তে কিন্তু এই জায়গা দিয়ে কিন্তু ফাইটে যায়, ফাইটে গিয়ে আপনার কিন্তু তারটা কিন্তু ভেঙে যায়। তা এই যে বিষয়গুলো, তা এই জন্য আমরা কি করব, বারবার আমাদের বাংলাদেশে যেহেতু অনেক আপনার যানজট, বারবার ঘাড় ঘোরানো লাগে, ডাইনের থেকে বামে, বামের থেকে ডাইনে নেওয়া লাগে। সেক্ষেত্রে সে সময় দেখা যায় যে আপনার এই যে বারবার ঘোরানোর ক্ষেত্রে ওয়ারিং গুলা একটু বেশ কিছুদিন পুরাতন হয়ে গেলে তখন কি হয়, এই জায়গাতে ভেঙে যায় আর কি। তাই এটার ক্ষেত্রেও তাই হয়েছে যে ওয়ারিং এর তারটা আপনারা দেখতে পাচ্ছেন এটা আর কি ভেঙে গেছে, ভেঙে এটা সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে। আমাদের এটা আমরা এখন সংযোগ দেব, দেওয়ার পর দেখা যাক কি হয়। বাইকার্স আমাদের ওয়ারিংটা আমরা শর্ট কানেকশন একটি তার দিয়ে জোড়া লাগাইছি, দেখতে পারতেছেন। তা এখন আমরা সুইচটা দিয়ে দেখবো আসলে আমাদের কাজটা হইলো কিনা। সুইচটা দিলাম, বাইকটি স্টার্ট করলাম, হেডলাইটটা দিলাম, হেডলাইটটা দেওয়ার পরে গিয়ারটা দিলাম, এই যে দেখতে পারতেছেন আপনাদের কিন্তু এখন ঠিক আছে। আপনার এই কানেকশনটার কারণে আমাদের হর্নের আওয়াজটা কিন্তু কমাইতেছিল, দেখতে পারতেছেন। মানে এটার জন্য একটা তারের জন্যই আমাদের পুরো বাইকটি কিন্তু সমস্যা হবে। আবার আরেকবার দেখাই আপনাদের, এই যে অফ করলাম, এই যে হেডলাইটের সুইচটা আপনার অফ করলাম, আবার সুইচটা দিলাম, দেওয়ার পরে বাইকটি আগে মিটারটা ডাউন হবে, তারপরে দিলাম এই দেওয়ার পরে আবার এই যে আপনার সুইচটা দিলাম, তাই হেডলাইটে আলোটা জ্বলতেছে। তা আগে যেটা হয়তো গিয়ার দিলে আপনার এই যে বন্ধ হয়ে যাচ্ছে, আপনার পুরা আপনার হেডলাইটের আলো, মিটারের আলো এখন কিন্তু পুরো ওকে আছে, কিন্তু কাজ কিন্তু সামান্য, কিন্তু এটার জন্য কিন্তু ভোগান্তি কিন্তু অনেক। যেমন আপনার হঠাৎ করে আপনার হেডলাইট গিয়ারে ফেলাই তো অবশ্যই চালাইতে হবে, তখন তাদের ড্যাশবোর্ডের লাইন চলে যায়, হেডলাইটের লাইন চলে যায়,
সামান্য একটি তারের কারণে। তা এটা আর কি আপনার বোঝার বিষয় যে আপনার বাইকের ওয়ারিং এর কাজ যে বিষয় থাকে, ওয়ারিং এর কাজ খুবই কিন্তু আপনার সহজ একটি কাজ, কিন্তু সেটা যদি আপনি ব্রেন খাটাই করতে পারেন। বাইকার ভাই ব্রাদার, আপনাদের সাপোর্ট খুবই দরকার আমাদের। তা আপনারা যদি বেশি বেশি করে আমাদের সাপোর্ট করেন, লাইক কমেন্ট এবং শেয়ার করেন, ইনশাল্লাহ আমরা পরবর্তীতে এর থেকেও আরো বেটার কিছু আপনাদের মাঝে শেয়ার করব, যেটা আপনারা খুবই ইজিলি ভাবে আপনারা যদি এই ব্লগটি আপনার কোনো মেকানিক ভাইকেও দেখান, সেও ইজি ভাবে করতে পারবে। প্রত্যন্ত গ্রাম অঞ্চলে কি করে ওয়ারিং এর কাজগুলো কিন্তু ধরতে ভয় পায় অনেকেই। তাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।